আসসালামু আলাইকুম শাপলা কিচেন এন্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজাদার। মিষ্টি পিঠা সকলেই খেতে চায় না, তো তাদের জন্য আজকে এই ঝাল পিঠার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পানি আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটাকেও ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য, চুলার আঁচটা বন্ধ করে দিয়ে। তারপরে যখন একটু হাতে স্পর্শ করার মতো ঠান্ডা হয়ে যাবে তখন গরম অবস্থায় এভাবে মথে নিতে হবে। অবশ্যই কিন্তু গরম অবস্থায় মথে নিতে হবে। আর এখানে আমি কিছু কুমড়ো পাতা কুচি করে দিয়ে দিয়েছি, তাতে করে কালারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। তো ভালোভাবে মথে নিয়েছি একেবারে স্মুথলি। একেবারে কিন্তু বেশি শক্তও করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। এখন এরকম একটা পুলি পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি। এরকম করে পিঠা বানালে সবগুলো পিঠা একই মাপের হবে আর ডিজাইনটা অনেকটা সুন্দর হবে। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলে তারপরে পুলি পিঠার আকার করে নিতে পারেন, বা যে কোনো সাইজ করে এটা বেলে নিতে পারেন। তো আমি এইভাবেই দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের পুর। এই মাংসের পুরটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এখানে আমি কিছু মাংস আর পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি, মানে ছোট ছোট করে কেটে মাংসের যে মশলাগুলো দিতে হয় সেই মশলাগুলো দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। যেহেতু মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, তো মাংসের পুরটা এখানে দিয়ে দিয়েছি। যেহেতু ঝাল পিঠা, মিষ্টি পিঠা নয় কিন্তু, সেজন্য আমি ঝাল করে মুরগির মাংসটা ভেজে পুর বানিয়ে নিয়েছিলাম। এটা আপনারা বাসায় তৈরি করে নেবেন। তো এভাবে করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন এটাকে তেলে ভেজে নেব। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিবেন, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখনই এর মধ্যে পিঠাগুলো ভেজে নেবেন। এই যে সমস্ত পিঠাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু সব সময়ের জন্য মিডিয়ামে থাকবে। হাই হিটেও করা যাবে না, আবার একেবারে লো হিটেও করা যাবে না। তো মিডিয়াম হিটে রেখে এটাকে আমি ভেজে নেব। বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।